হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথা বলবো সেটি হলো আপনার অস্ট্রেলিয়ার পাশে একটা দ্বীপ রয়েছে, বড় দ্বীপ, সুন্দর একটা দ্বীপ। সেটি হলো ফ্রান্স পলিনেশিয়া। তো এটা কিন্তু পলিনেশিয়া আলাদা একটা দেশ রয়েছে, আর তাছাড়া আরেকটা রয়েছে ফ্রান্স পলিনেশিয়া। তো এই ফ্রান্স পলিনেশিয়াতে কিন্তু আপনার ভালো স্যালারি পাওয়া যায়, হাই স্যালারি। আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি এই দেশটিতে যাবেন, তাহলে আপনাকে খুবই সহজ প্রসেস, সেই প্রসেস ফলো করে আপনি নিজে নিজে যেতে পারবেন। এখানে 3 থেকে 6 মাসের ভিসা পাওয়া যায়, তো বাংলাদেশি পাসপোর্টে। তো এখানে একটু অনারেবল ভিসা না, এটা আপনার বাংলাদেশের যে ফ্রেন্স এম্বাসি রয়েছে তাদের মাধ্যমে আবেদন করে সেই দেশটিতে যাওয়া যায়। আর আমরা ফ্রেন্স কানাডা একটা ভিডিও করেছিলাম, সেই ফ্রেন্স কানাডার মতো অনেকটা এই দেশের সুযোগ সুবিধা। তো আপনি যদি ফ্রান্স পলিনেশিয়া যেতে পারেন, আপনি যদি পলিনেশিয়ার না মানে রেসিডেন্ট পেয়ে যান, তো আপনি কিন্তু ফ্রান্সে সহজে যেতে পারবেন। তো এটা দারুণ সুযোগ রয়েছে আপনার জন্য। তো আপনি যে ঢাকার এম্বাসিতে আপনার প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্ট সাবমিট করে আপনি সহজেই যেতে পারেন। আর এই সবচেয়ে মজার ব্যাপার হলো, এই দেশগুলো আপনার ভিসা আবেদন কিন্তু রিজেক্ট হয় না। এটা কিন্তু স্যানজেন কোনো ভিসা নয়, এটা জাস্ট আপনার এই দেশগুলো শাসন করে ফ্রান্স, তারা নিজেরা স্বাধীন হতে চায় না। তো এই জন্য মানে এই তারা এই সুবিধাটা নিয়ে থাকে। তো আপনার বিভিন্ন ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট রেডি করে আপনি কিন্তু সহজেই যেতে পারবেন। তো কিভাবে আপনি যাবেন, তো সেই প্রসেসগুলো আমি আলোচনা করবো, আর কি কি ডকুমেন্ট রেডি করলে যেতে পারবেন। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ঢাকার যে ফ্রান্স এম্বাসি রয়েছে তাদের অনলাইনে ফর্ম রয়েছে, সেই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। আপনি কেন এই দেশে যেতে চান, স্যানজেন ভিসার মতো অনেকটা এই ফর্মটি, তো সেই ফর্মটি ফিল আপ করবেন। তারপর আপনি এখানে আপনার হোটেল বুকিং আপনাকে করতে হবে, অনলাইনে সেটি করতে পারেন। আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড থাকা হতে পারে। তারপর আপনি একটা বিমান ভাড়া মানে বিমান প্লেন টিকিট আপ ডাউন রাউন্ড ট্রিপ কেটে নিতে পারেন, সেটা আপনার বুকিং করলে হয়, আপনাকে টিকিট কাটতে এমন কোনো ব্যাপার না। তারপর আপনি একটা কাভার লেটার লিখতে হবে যে আপনি কেন যেতে চান ফ্রান্স পলিনেশিয়াতে, এবং আপনি কেন, কি কতদিন থাকবেন, কি আসল বিষয়। আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্ট ফাইলগুলো রয়েছে, যেগুলো আমি একটু বলতেছি ডিটেলস, সেই ডকুমেন্ট ফাইলগুলো টোটাল লিস্ট আপনি তুলে ধরবেন। এছাড়া আমার আগের ভিডিওগুলো দেখা যায়, সেখানে আমরা লিস্টগুলো আপনার বলে থাকি। তারপর আরেকটা বিষয় হলো, আপনি এই রেডি করতে হবে একটা ট্রাভেল আইটিনারি। ধরো আপনি ওখানে 15 দিন থাকবেন, 1 মাস থাকবেন, সেখানে আপনি যে 1 মাস কি করবেন, সকাল বিকাল দুপুর, কোথায় খাবেন, কোথায় কার সাথে ঘুরতে যাবেন, তো সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। তো হয়ে গেল একটা ট্রাভেল আইটিনারি। তারপর আপনাকে, আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট ভালো থাকে, অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যাবেন। সেটা ডলার নিতে চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। আর আরেকটা বিষয় হলো, আপনি ব্যবসায়ী হলে অবশ্যই ট্রেড লাইসেন্স সাথে করে নিয়ে যাবেন। আপনার দোকানের ডিটেলস, আপনার থাকে, বিজনেস কার্ড থাকবে, তারপর আপনার ট্রেড লাইসেন্স থাকবে, এগুলো আপনি সুন্দর করে মেনটেন করবেন। তারপর যে আপনি চাকরিজীবী হন, অবশ্যই এনওসি পেপার আপনি নিয়ে যাবেন। তো মানে আপনি যেসব কোম্পানিতে চাকরি করেন তাদেরকে নো অবজেকশন লেটার একটা দিয়ে থাকে, সেটা আপনি নিতে পারেন, সরকারি বেসরকারি যে চাকরি করেন না কেন। তারপর আপনাকে একটা প্রফেশনাল মানে সিভি রেডি করে নিয়ে যেতে হবে। সিভিটি আপনি কিভাবে রেডি করবেন, সেটি রেডি করতে কিন্তু বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার ফোন নাম্বার, তারপর আপনার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ড, ছবি, এগুলো থাকলেই আপনি একটা প্রফেশনাল মানে সিভি রেডি করতে পারেন। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনার যে বিষয়টি রয়েছে সেটা লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন। তারপর পাসপোর্ট ছবি দিয়ে দিবেন, কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো আপনি অ্যাড করে দিবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনার যে হবি রয়েছে ট্রাভেলিং, সেটাকে উল্লেখ করে দিবেন। তারপর আপনার বিভিন্ন স্কিল, এগুলো অ্যাড করে দিবেন। তো হয়ে গেল আপনার প্রফেশনাল মানে সিভি আর প্রয়োজনীয় ডকুমেন্ট ফাইল রেডি করা। এখন জাস্ট আপনার পাসপোর্টে মেয়াদ থাকতে হবে মিনিমাম 3 থেকে 6 মাস। 6 মাস থাকলে মেয়াদ, আপনি সাদা পাসপোর্টে এই দেশটিতে যেতে পারেন। এই যে মজার ব্যাপার হলো, আপনি যদি যেতে পারেন, আপনি জব ব্যবসা দুটোই করতে পারবেন ট্যুরিস্ট বিষয়। তো এখানে মানুষ বন্ধু ব্যবসা করতে যায়, তো এগুলো এই দ্বীপগুলো কিন্তু আপনার খুবই উন্নত মানের দেশ। প্রচুর মানে পর্যটক, ইউরোপের পর্যটক ঘুরতে যায়, এই জন্য কিন্তু আপনি এখানে সুযোগ সুবিধাগুলো নিতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার কাজে লাগবে। আর একটা বিষয় হলো, আর আপনি অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমাকে ফোন দিয়ে কল দিয়ে পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে
হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনার আরো কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে দিবেন। তো আমি কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। তো আপনারা অবশ্যই জানতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজও দিতে পারেন। তো আর একটা বিষয় হলো, আপনারা যদি আমাকে বেশি সাপোর্ট করতে চান অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে আমরা কিন্তু আপনাদের এই যে কষ্ট করতেছি সেগুলো মানে সাফল্যমণ্ডিত হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।